খুব সকালেই আজকে রোদের দেখা মিলল, তাই তাড়াতাড়ি করে ছাদের উপর রোদে ধানগুলো মেলে দিলাম। শীতের বেলার সাথে সারাদিন তো পেরেই উঠছি না, এক চালানের ধানগুলো শুকাতে 5 দিন করে লেগে যাচ্ছে। এদিকে আমার ছোট্ট বিজনেসের শুভ হালখাতার দিনও কাছাকাছি চলে এসেছে। তো ছাদের উপর ধানগুলো মেলেই দুপুরে রান্না করতে চলে যাব। আর দুপুরে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বিকালে ধানগুলো সব ঢেকে রেখে চলে আসছি মেশিন ঘরে। শুভ হালখাতার কার্ড লেখা হবে। একে তো বাসায় ধান আসছে, আর আমার ছোট্ট বিজনেসের শুভ হালখাতার দিন খুব কাছাকাছি চলে আসছে। বাসার কাজ, ধানের কাজ, আবার সেলাই মেশিনের কাজ, এসব সামলিয়ে শুভ হালখাতার দিনটা সিলেক্ট করার সময় হচ্ছে না। তো আলিশার আব্বু গতকাল হালখাতার কার্ডগুলো বাজার থেকে এনে দিয়েছে। এগুলো হচ্ছে শুভ হালখাতার কার্ড, আর এটা হচ্ছে আমার পুরনো খাতা। তো শুভ হালখাতা শেষ করে পুরাতন খাতা থেকে সব হিসাবগুলো নতুন খাতায় তুলতে হবে। আমার এই মহিলা কাস্টমারদের মন খুশি করানোর জন্য এই শুভ হালখাতার আয়োজন। চারিদিকে সকল ব্যবসায়ীদের হালখাতা প্রায় শেষের পথে, তাই আজকে হাজারো কাজের মাঝে সময় বের করে নিয়েছি। শুভ হালখাতার কার্ডগুলো আজকে সব লিখেই ফেলবো। টাকার পরিমাণ প্লাস মাইনাস করে হিসাব করে লিখতে অনেকটাই সময় লেগে যায়। তো বিকালে হালখাতার কার্ডগুলো লিখতে এসেছিলাম, এখন অনেকটাই রাত হয়ে গেছে। আলিশা তো আমার পাশে ঘুমিয়ে পড়েছে। অনেক কষ্ট আর সময়ের পর অবশেষে আমার শুভ হালখাতার কার্ডগুলো সব লেখা শেষ হয়ে গেছে। আমার কাস্টমারের সংখ্যা তো অনেক গুণে শেষ করা যাবে না। তো কার্ডগুলো লেখা শেষ করে আমি সবগুলো কার্ড একে একে গুনে নিচ্ছিলাম। এখানে বাকি কাস্টমারের সংখ্যা হয়েছে 70 জন। এই 70 জনের জন্যই আমার শুভ হালখাতা। মূলত শুভ হালখাতা অনুষ্ঠিত হয় বকেয়া টাকাগুলো আদায়ের জন্যই। তো কার্ডগুলো লেখা শেষ করে আমি 4টা ভাগে ভাগ করে নিয়েছি। বাসায় কাজের ঝামেলায় আমার তো বাসা থেকে বের হওয়ার মোটেও সময় নেই, কারণ আনিকায় পাড়ার মহিলাদের কাছে এই কার্ডগুলো সব বিলি করতে যাবে। তো অনেকে বলতে পারেন 70 জনের মধ্যে কত টাকা বাকি রয়েছে। এখানে মুখে বলবো না, আপনারাই দেখে নিন এখানে কেমন টাকার পরিমাণ। বেশি টাকা হোক আর কম টাকাই হোক না কেন, হালখাতার নিয়ম হচ্ছে সবাইকে কার্ড বিলি করতে হবে। এখানে কার্ডগুলো সব লিখে হিসাব করে আমি 3টি ভাগে ভাগ করে রেখেছি। কালকে সকালে আনিকা এগুলো সব বিলি করতে যাবে। একটি ভাগের কার্ড আমি বিলি করতে পারবো, কারণ সেগুলো আমার বাসার পাশেই, আর বাকিগুলো আনিকায় বিলি করে দিবে। তো কার্ড বিলি করলে শুভ হালখাতার কাজ শেষ হবে না, এরপরে অনেক কাজ বাকি রয়েছে।